জেনে যান, বাংলার বুকে এত মুসলমান ছিল না। এই মুসলমান আমার ভাই, মণ্ডল, শিকদার, ঠাকুর, তারপরে বিশ্বাস, এই যে যত উপাধি, এগুলো সমস্ত হিন্দুর উপাধি থেকে। এরা কেন কেন এরা ধর্মান্তরিত হয়েছে? এটা আমাদের দোষ। কি দোষে হয়েছে এটা ইতিহাস বলে দিচ্ছে, আমি বলছি না। আপনারা জানতে চান জান। আবার আজকে বারংবার আমাকে সবাই যখন এক কথা প্রশ্ন করেছেন, সেই ইতিহাসটা তুলে ধরছি, সেটার উপরে আলোচনা করব, অন্য কোনো কথা নয়। এই ইতিহাসটা হচ্ছে এই, এত মুসলমান আসলো কোথা থেকে? বাংলায় কয়জন? কেউ বলছে ইসলাম ধর্মের থেকে, আমার বাবারা বলেন যে 12 জন আউলিয়া এসে ইসলাম ধর্ম প্রচার করেছে। এটা 12 আউলিয়ার দেশ বলে না কি? আমার কোনো মুসলমান বাবা যদি বেঁচে এখানে আছে থাকলে কি 12 আউলিয়ার দেশ বলে না বাংলাদেশকে? 12 জন ব্যক্তি এসে এতগুলো মুসলমান তৈরি করলো কি করে? ওরা অন্য কেউ নয়, আমাদের রক্ত, ওখানে আমাদের রক্ত। এটা হচ্ছে অত্যাচারের প্রতিফলে, হিংসার প্রতিফলে ওটা হয়েছে। কেন? তৎকালীন সময় ব্রাহ্মণ শোষিত সমাজ, ব্রাহ্মণ আর জমিদাররা একত্রিত হয়ে মানুষকে যখন নির্যাতন শুরু করেছিল, হিংসার অনল জ্বালিয়ে দিয়েছিল, তাকে যখন সমাজচ্যুত করা হতো, আগে ধর্মচ্যুত নয় সমাজচ্যুত, ক্ষুদ্র অপরাধে তাকে সমাজ থেকে বহিষ্কৃত করা হতো। এমনকি তাকে পূজা করবার ব্রাহ্মণ পর্যন্ত দেওয়া হতো না। এই কুলপ্রথা এখনও কিছু কিছু জায়গায় আছে। ক্ষুদ্র কোনো অপরাধ করলে তাকে সমাজ থেকে বন্ধ রাখে কি না? ওনার কথাগুলো নিশ্চয়ই আপনারা শুনতে পারছেন। যদি উনি সত্য বলে থাকেন, কমেন্টের মধ্যে জানাবেন যে উনি যে কথাগুলো তুলে ধরছেন, ওই কথাগুলো নিয়ে আপনার মত আপনি কমেন্টের মধ্যে প্রকাশ করবেন। তবে আমি একটা জিনিস বলবো যে যদিও হিন্দু থেকে মুসলমান হয়েছে, এটা কথা সত্য, এখনও হচ্ছে ভাই। তো এখন কেন হচ্ছে এই জিনিসটা আপনারা একবার দেখবেন, যে এখন আজকে এত শিক্ষিত সমাজ হওয়ার পর এখন কেন মুসলমান হচ্ছে? মানুষ ভাই জ্ঞান যত অর্জন করে, যখন মানুষ ইসলামের ভুল খুঁজতে যায়, যখন ইসলামের কলেমার কুরআনের ভুল খুঁজতে যায়, তখন আবার এই মানুষটাই দেখা যায় যে মুসলমান হয়ে যায়। কারণটা কি? কারণ হলো ইসলামের মধ্যে যেটা আছে এটা অনেক আকর্ষণীয়। ইসলামের মধ্যে আপনি ভালোবাসা, প্রেম, সম্প্রীতি, এই যে জাত নিয়ে কিছু ভেদাভেদ, এগুলো আপনি ইসলামের মধ্যে পাবেন না। আপনি মসজিদের মধ্যে যান, গেলে দেখতে পারবেন যে একদম রাজা বাদশাহ যেই জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়তেছে, তার পাশে দাঁড়িয়ে একদম ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, গরিব, কোনো জাত কথা নাই, মোটামুটি একদম গরিব যদি হয় তাই সেও মোটামুটি ওই পাশে দাঁড়িয়ে নামাজ পড়তে পারতেছে। মোটামুটি যে আগে গেছে নামাজের, সে আগের কাতারে বসবে, মোটামুটি আগের থেকে ফিল হয়ে হয়ে আসবে মসজিদের, আর একদম শেষে যে যাবে পিছনে থাকবে। এখানে কোনো ভেদাভেদ নাই। তো ওনার কথাগুলো নিয়ে আপনাদের মতামত আপনারা কমেন্টের মধ্যে জানাবেন। যদি ভালো লাগে লাইক করে শেয়ার করবেন। ইসলামের এই জিনিসগুলা দেখেই আজকে অনেক মুসলমান হচ্ছে, ইসলাম পছন্দ করতেছে। এবং হিন্দু ধর্মের মধ্যে এই যে জাতের ভেদাভেদ নিয়ে উনি কথা বললেন, ওই কথাটা আপনার কাছে কেমন লাগে বা ওই কথাটা কতটুকু সত্য, কমেন্টের মধ্যে জানাতে ভুলবেন না।